हेलो फ्रेंड, आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल। फ्रेंड, आज আমি আপনাদেরকে লখনউ শান এবং ইন্ডিয়ার জান, হ্যাঁ, ইন্ডিয়ার সবথেকে বড় ক্লক টাওয়ার যেটা উত্তরপ্রদেশের লখনউতে রয়েছে, আজ আমি আপনাদেরকে ইন্ডিয়ার সবথেকে উঁচু টাওয়ার মানে লখনউর ঘন্টাঘর, আজ আমি আপনাদেরকে লখনউর ঘন্টাঘর দেখাতে নিয়ে এসেছি। তাহলে চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। যেমন লন্ডনেতে বিগ ব্যান রয়েছে, ঠিক তেমনই উত্তরপ্রদেশের লখনউতে ঠিক একই রকম বড় ক্লক টাওয়ার রয়েছে। এটাই হলো এখানকার নবাবী শহরের পরিচয়। এই নবাবী শহরের হিস্টোরিক্যাল প্লেস দেখতে এক বছরে এখানে বহু পর্যটন উপস্থিত হন এবং এখানকার প্রত্যেকটি জায়গায় খুবই সুন্দর। তাই আমি আপনাদেরকে চেষ্টা করছি এখানকার সমস্ত ঐতিহাসিক প্লেস দেখানোর। তাহলে আপনারা আমার পুরো ভিডিওর মাধ্যমে যুক্ত থাকবেন, তাহলে আপনারা উত্তরপ্রদেশের অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা আগেও দেখতে পাবেন। ফ্রেন্ড, লখনউর নবাবী শহরের এটা হলো ঘন্টাঘর অর্থাৎ ক্লক টাওয়ারের এরিয়া। আমি আপনাদেরকে এই এরিয়াটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইখানেতে এইরকমই ভিড় আপনারা সব সময় দেখতে পাবেন। এখন সন্ধ্যের সময়, তাই দেখতে পাচ্ছেন এখানে বহু পর্যটন উপস্থিত হয়েছেন। গরমকালে এখানে প্রচন্ড ভিড় হয় আর বহু দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই সমস্ত ঐতিহাসিক প্লেস দেখতে আসে। এইখানে ভারতের সবচেয়ে উঁচু ঘন্টাঘর ক্লক টাওয়ার যেটা লখনউর, এই স্থানে 1900 শতাব্দীতে বানানো শুরু করেছিলেন। এখানকার পুরনো ইতিহাস আমি আপনাদের কাছে শেয়ার করব, যেটা শুনে আপনারা আশ্চর্যিত হয়ে যাবেন। 1881 সালে এই ঘন্টাঘর বানানো শুরু করেছিলেন এখানকার নবাব নাসিরউদ্দিন হুসেন। এইটা বানাতে 6 বছর লেগেছিল। ফ্রেন্ড, এই ক্লক টাওয়ারের উপরে একটি পাখি দেখা যায় যেটা দিক নির্ণয় করত। ওটা ছিল সোনার বানানো, কিন্তু যখন ইংরেজরা রাজত্ব করতেন তখন ওনারা এই পাখিটিকে নিয়ে নেয় এবং পরে একটি অন্য ধাতুর পাখি এখানে লাগিয়ে দেয়। ফ্রেন্ড, এর সামনেই রয়েছে বড়া ইমামবাড়া এবং ভুলভুলাইয়া, যেটা আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বড়া ইমামবাড়ার গেটটি অনেক দূরে দেখা যাচ্ছে। এইটা জাস্ট বড়া ইমামবাড়ার সাইডেই রয়েছে। ফ্রেন্ড, আপনারা এইখানেতে এলে নবাবী শহরের অনেক নামি দামি নবাবদের খানা আপনি এইখানে পেয়ে যাবেন। এখানে অনেক বড় বড় নবাবী রেস্টুরেন্ট রয়েছে। আপনারা তো জানেনই নবাবী শহরের নবাবদের আদব কায়দা এবং খানপান সম্পূর্ণ আলাদা। তাই এই নবাবী শহরের খানপান এবং আদব কায়দা এবং আরো সুন্দর সুন্দর হিস্টোরিক্যাল প্লেস দেখতে হলে আপনাদেরকে অবশ্যই উত্তরপ্রদেশের লখনউতে আসতে হবে। এইখানে যে গেটটিকে দেখতে পাচ্ছেন এটা হলো রুমি গেট। চলুন আমি আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, আপনারা এই গেটটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে একটা নবাবী ব্যাপার, তাই না? ঘন্টাঘরের এই দিকে রয়েছে রুমি গেট আর অপর দিকে রয়েছে ইমামবাড়ার গেট। ফ্রেন্ড, ঘন্টাঘরটি এত সুন্দর জায়গা যে আপনি আপনার ফ্যামিলির সাথে এসে অনেকক্ষণ সময় কাটাতে পারবে। এইখানে বাচ্চারা যেমন আনন্দ করতে পারবে, ঠিক তেমনি বড়রাও এখানে আনন্দ করতে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখন প্রচন্ড ভিড়। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আর্ট গ্যালারিতে। এইটা নবাবের দ্বারা বানানো এবং এইখানে বিরাট বড় দিঘিও রয়েছে এবং এটা হলো দিঘি আর তার এক সাইডে রয়েছে আর্ট গ্যালারি। দেখুন, আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে। ফ্রেন্ড, এই ঘন্টাঘরের কিছু পুরনো ইতিহাস আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর পুরো স্ট্রাকচার এবং ডিজাইন ভিক্টোরিয়া গ্রহতি স্টাইলে এবং পাতলা পাতলা লাখর ইটের প্রয়োগ করা হয়েছে। তাই দেখতে পাচ্ছেন ঠিক যেমন বানানো হয়েছিল এখনো তো ঠিক তেমনই বানানো হয়ে রয়েছে। ব্রিটিশ সময়ের ডিজাইন আপনারা এখনো দেখতে পাচ্ছেন। এইখানেতে ঘড়ির কাঁটা এবং যেই ঘড়িটি
ধাতু ব্যবহার করা হয়েছে, এই ধাতুটি লন্ডন থেকে স্পেশাল ভাবে বানানো হয়েছে। এখনো তক এই ঘড়িটি চলছে এবং সময় কটা বেজেছে তা দেখাও যাচ্ছে। এই টাওয়ারটি 221 ফুট লম্বা এবং তখনের সময়ে এই টাওয়ারটি বানাতে 1,64,000 টাকা খরচ হয়। ব্রিটিশ জর্জ গুফোর্ড যখন উনি ভারতে আসেন তখন ওনাকে ওয়েলকাম জানানোর জন্য এই টাওয়ারটি স্থাপন করা হয়। আর্ট গ্যালারির অপর দিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটা হলো সাতখান্ডা। নবাব ওনার মেয়ের জন্য বানিয়েছিলেন, কিন্তু ওনার মেয়ে যখন মারা যান ওটা 4 খন্ড হয়ে রয়ে গিয়েছে। ফ্রেন্ড, এইখানেতে দেখুন বাচ্চাদের অনেক রকম খেলনা পাওয়া যাচ্ছে এবং এখানে মেলাও লেগেছে। দেখুন এখানে কত রকমের খেলনা পাওয়া যাচ্ছে। এইখানেতে দেখুন কত রকমের খেলনা পাওয়া যাচ্ছে। এখানে আসলে ছোট থেকে বড় সকলেই খুব আনন্দ উপভোগ করতে পারবে। আমার ছেলেরা এখানে কিছু খেলনা নিচ্ছিল, দেখুন আমি ওদেরকে এখানে কিছু খেলনা কিনে দিচ্ছিলাম। এইখানেতে দেখুন আমার ছেলের পছন্দ হচ্ছিল এই গাড়িটা, তাই আমরা ওই গাড়িটা নিচ্ছিলাম। এইখানেতে কত সুন্দর সুন্দর বেলুন পাওয়া যাচ্ছে আর দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের। আমার ছেলেদেরকে এই বেলুনগুলো খুবই ভালো লাগছিল, তাই আমরা এই বেলুনগুলো হাত দিয়ে দেখছিলাম। এইখানেতে এলে আপনি যেমন ঘুরতে পারবেন ঠিক তেমনই এই নবাবী শহরের অনেক সুন্দর সুন্দর ফাস্ট ফুডও আপনারা খেতে পারবেন। দেখুন এখানে কত রকমের চাট পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, এখানে কি কি খাবার রয়েছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। ফ্রেন্ড, ভারতের মধ্যে বানানো সব থেকে বড় ঘন্টাঘর, যার ডিজাইন রাজকে পেনুন দ্বারা নির্মাণ করেছেন। লন্ডনেও তো এইরকম একটি মিনার বানানো হয়েছিল, ঠিক সেই রকমই মিনার লখনৌতে বানানো তো হয়েছে, যেটা লখনৌর নবাবী শহরে চাঁদ চাঁদ লাগিয়ে দেয়। ফ্রেন্ড, এর খুবই হলো এটা, এত বছর হওয়া সত্ত্বেও এইখানের ইট এখনো এইরকমই রয়েছে। তাই এটা ইন্ডিয়ার সব থেকে বড় টলেস্ট টাওয়ার, যেটা হলো লখনৌর জান। এই ঘন্টাঘরের ভেতরে একটি রুম রয়েছে এবং এর ভেতরে সিঁড়ি লাগানো রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবারে এর মধ্যে চাবি রাখা হয় এবং 15 মিনিট ছাড়া ছাড়া এই ঘন্টার আওয়াজ শোনা যায়। এই ঘন্টাঘরের উপরে দাঁড়িয়ে এই শহরের দৃশ্য খুব সুন্দর দেখা যায়। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম ঘন্টাঘরের মেলার প্রাঙ্গণে। এখানে দেখুন খুব সুন্দর সুন্দর দোলনা দেখা যাচ্ছে। চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন অনেকজন এখানে দোল খাচ্ছে আর এইখানেতে দেখুন প্রচন্ড ভিড়ও রয়েছে। আগে চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এইখানেতে দেখুন ট্রেন রয়েছে আর ট্রেনে করে সকলে দেখুন ঘুরে বেড়াচ্ছে। এইখানেতে দেখুন বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর দোলনা রয়েছে। দেখুন এখানে বাচ্চারা দোল খাচ্ছে। এইখানেতে দেখুন এলোমেলো দেখা যাচ্ছে। চলুন আমি আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। যেমন আপনারা এখানে ঘুরতে পারবেন ঠিক তেমনই এখানে মেলার আনন্দ উপভোগ করতে পারবেন। দেখুন এখানে কত রকমের দোলনাও রয়েছে। ফ্রেন্ড, আপনি এখানে আসলে আপনারা তো লখনৌর ঘন্টাঘর তো দেখবেনই, তার সাথে সাথে লখনৌর ছোটা ইমামবাড়া, লখনৌর বড়া ইমামবাড়া এবং রুমি গেট এবং তার সাথে সাথে আসিফি মসজিদও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। ফ্রেন্ড, এইখানেতে দেখুন কত সুন্দর সুন্দর খেলনার গাড়ি পাওয়া যায়। আর দেখুন এখানে অনেক বাচ্চা এই খেলনার গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, তাই সেটা দেখে আমার ছেলেরাও বলল যে আমরাও চড়বো। দেখুন ওরা খুব আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে এখানে। ফ্রেন্ড, এইখানে এইরকমই অনেক সুন্দর সুন্দর খেলনার গাড়িও রয়েছে।
যেমন বড়রা আনন্দ করতে পারবে, ঠিক তেমনই বাচ্চারাও এখানে এসে অত্যন্ত খুশি হবে। আমি তো ভাবলাম হয়তো সামনে থেকে ঘুরিয়ে দেবে, কিন্তু সেটা না, এনারা অনেক দূর তো বাচ্চাদেরকে নিয়ে ঘোরাচ্ছে, আর যেটা দেখে আমাকে খুবই ভালো লাগলো। ফ্রেন্ড, আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকমই হিস্টোরিক্যাল প্লেস এবং আরও সুন্দর সুন্দর মন্দির এবং আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিও দেখতে লাইক দিয়ে দিবেন।